আসসালামু আলাইকুম। জিএসএক্সআর আর 1 ফাইভ, তারপরে সোর্স বাইক যারা রাইড করে তাদের জন্য কোন টায়ারগুলো বেশি ভালো হবে একটু আপনি বলুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ব্যাপারটা হচ্ছে, এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে স্পোর্টস বাইকের জন্য আসলে যেন তেন টায়ার লাগালে কিন্তু হয় না। হ্যাঁ, এটার স্পোর্টস বাইকগুলোর স্পিড যেমন বেশি হয়, কারণ এগুলো গ্রিপিং বা গ্রিপিং, তারপর টায়ারের গ্রিপিং খুব বেশি ইম্পর্টেন্ট, ব্যালেন্সটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো যদি গ্রিপিং ভালো না হয়, টায়ারের ব্যালেন্স যদি ভালো না হয়, তাহলে কিন্তু এই গাড়িগুলো খুব মানে সহজে স্কিড করা এবং কোনো একটা দুর্ঘটনা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এই জন্য বেসিক্যালি আমরা সবসময় বলি যে আপনারা সবাই এমন একটা টায়ার লাগাবেন যে টায়ারটা আপনাদের রাইডিং এর জন্য খুব বেশি সাপোর্টিভ হবে। হ্যাঁ, যেমন এই টায়ারটা আমরা বাংলাদেশে মানে মানুষের কাছে পরিচিত করছি চিটং, বেসিক্যালি আমি এই টায়ারটাকে পরিচিত করছি, ম্যাক্সিস টায়ারটা। তো এটা হচ্ছে গিয়ে এই বাজেটের মধ্যে সবথেকে সেরা টায়ার, ঠিক আছে কিনা। যেমন এই দুটো টায়ারের মধ্যে প্রাইসটা সেম। হ্যাঁ, প্রাইস সেম হইলেও কিন্তু দুইটার ইয়া ভিন্ন। এটা কি, পারফরমেন্স ভিন্ন, ঠিক আছে কিনা। এটা সফট কম্পাউন্ডেড, এটা হচ্ছে হার্ড কম্পাউন্ডেড। অ্যাপোলো টায়ার সবাই ওয়েল নোন একটা ব্র্যান্ড, বাংলাদেশে সবাই চিনে, সবাই জানে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপোলো টায়ার, এটা হচ্ছে ম্যাক্সিস টায়ার, এটা হচ্ছে হচ্ছে মিগ্রা। মিগ্রা, হ্যাঁ হ্যাঁ। তো বলতেছি, তো এই দুটো হচ্ছে বায়াস টায়ার, ঠিক আছে কিনা, বা সুতার টায়ার। এটা হচ্ছে তারের টায়ার বা রেডিয়াল টায়ার। তো এই দুইটা টায়ার, দুইটা বায়াস টায়ার, কিন্তু দুইটাতে পারফরমেন্স কিন্তু ভিন্ন। হ্যাঁ, এটার থেকে এটার পারফরমেন্স অনেক বেশি। আর এটা হচ্ছে সব কম্পাউন্ড, আর হচ্ছে হার্ড কম্পাউন্ড, ঠিক আছে, কিন্তু প্রাইসে কিন্তু অলমোস্ট সিমিলার। আর বেসিকলি অনেকে একটু কিছু বাইকাররা আছে অতি পণ্ডিত। হ্যাঁ, ওরা মনে করে ভাই 10 বছর 5 বছর ধরে বাইক চালায়, কি জানি না, এতগুলো বাইক চালাইছে, ওরা সব জানে। এসব বেসিকলি ডাক্তার। আমি 10 বছর ধরে যদি ওষুধ খাই, তারপর কি আমি আমার রোগের চিকিৎসা করতে পারবো? পারবো না, ডাক্তারের কাছেই যেতে হবে। কারণ এটা তার প্রফেশন, ডাক্তারের তার প্রফেশন। তো প্রফেশনাল পার্সনের কাছে জানতে হবে আসলে তার জন্য কোনটা বেটার। যদি বাইকের সমস্যা হয় তাহলে বাইকের একটা ভালো মেকানিক কাছে যেতে হবে, যদি বাইকের টায়ার হচ্ছে ভালো একটা দোকানদারের কাছে যেতে হবে, বাইক বা টায়ার শপে যেতে হবে। সিম্পল একটা ম্যাটার। এখন অনেকেই দেখা যাচ্ছে কি, সে যেটা বুঝে, বড় ভাই বলছে, ছোট ভাই বলছে, এগুলো বলে বলে টায়ার কিনে। এভাবে টায়ার কিনলে আলটিমেট নিজেকে ঠকতে হবে, কারণ টায়ারটা ডিপেন্ড করে কিসের উপরে? এই রাইডারের রাইডিং এর স্টাইলের উপরে, ঠিক আছে কিনা। এখন কেউ যদি হচ্ছে গিয়ে অফরোডিং করে, তাহলে এই টায়ারগুলো আমি তাকে দিয়ে হবে না। তাকে সেমি অফরোড দিতে হবে, ঠিক আছে, যদি স্পোর্টস বাইক চালায়। এখন স্পোর্টস যদি হয়, স্পিডিং এর ক্ষেত্রে এই টায়ারের মধ্যে বর্তমানে আমার যে তিনটা টায়ার চোখের সামনে দেখা যাচ্ছে, ম্যাক্সিস, অ্যাপোলো, মিগ্রা, কোনটা সব থেকে বেটার? এটা সব থেকে বেটার, বিকজ অফ এটা কমপ্লিটলি হচ্ছে গিয়ে স্পোর্টস সেগমেন্টের টায়ার। তুমি যদি একটু ক্লোজ করে দেখো, এদিকে একটু দেখাও, হ্যাঁ, এদিকে দেখো, এ দেখছো? হ্যাঁ, এটা হচ্ছে কি, এই সাইড ওয়ালটা কিন্তু নরম, এই জায়গাটা একটু হার্ড। কারণ কি, মাঝখানেটা কেন মাঝখানে হার্ড দেওয়া হয়েছে, কারণ যে আমাদের বাইক কিন্তু ম্যাক্সিমাম কি স্ট্রেট চলে। তো স্ট্রেট চললে ফ্রিকশনটা কোন জায়গায় বেশি হয়? মাঝখানে বেশি হয়, তাহলে গরম হচ্ছে বেশি মাঝখানে, ঠিক আছে কিনা। সেজন্য মাঝখানে একটু হার্ড করা হয়েছে। অ্যান্ড দেন সাইড ওয়াল গুলো একদম সফট করা হয়েছে, যেন এখানে তাপ কি হয়, প্রসারিত হয়। রাইট, থ্যাংক ইউ। যদি তাপ প্রসারিত হয়, বেসিক্যালি স্পোর্টস বাইকগুলোতে রেডিয়াল টায়ারটা কেন সাজেস্ট করা হয়? কারণ রেডিয়াল টায়ার খুব দ্রুত গরম হয়, এবং রেডিয়াল থাকার কারণে হচ্ছে পুরো টায়ারটাই গরম থাকে। তখন তুমি যখনই আমরা তো বলে কর্নারিং করি না বা বলে লিন হয় না, ঠিক আছে কিনা, তখন যে সাইড ওয়াল গুলোতে আমাদের গ্রিপ দরকার হয়, তখন ওই কিভাবে গ্রিপ হবে? আমাদের টায়ার যখন গরম থাকবে তখন ওই জায়গাতে গ্রিপ দ্রুত ভালো ভালো কাজ করবে। কিন্তু বায়াস্টার, হ্যাঁ, সেফলি, রাইট, হ্যাঁ, ভেরি সেফলি কি করা যাবে, কর্নারিং করা যাবে, কিন্তু সেটা বায়াস্টার দিয়ে এত সেফলি করা যাবে না। ব্যাপারটা বুঝছো? আসলে টায়ার নিয়ে আমাদের বেশ কিছু জানার। এখন একটা ইউটিউবার, ঠিক আছে কিনা, সে বললো অমুক একটা টায়ার লাগাইছি, সমুক একটা টায়ার লাগাইছে, খুব মজা পাইছি, অস্থির হয়েছে। ভাই টাকা দিলে এরকম সবাই বলে, বুঝছো। ওই বাইকের নাম বলবো না, ওই যে যখন হচ্ছে টিমসন টায়ারে খুব মার্কেটিং চলতেছিল, টাকা খাই অনেকে খুব ভালো, আবার টাকা যখন বন্ধ হয়েছে একদম ভালো না, খারাপ, ঠিক আছে কিনা। হ্যাঁ, বেসিক্যালি আমি তো টায়ার বেচি। আমি যে কোনো একটা ব্র্যান্ড বেচি না, আমি অনেকগুলো ব্র্যান্ড বেচি, ঠিক আছে কিনা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে থেকে হচ্ছে গিয়ে আমি আমার কাস্টমার যত বেশি আমার কাছে এঙ্গেজ রাখতে পারবো ভালো প্রোডাক্ট দিয়ে, আমি সবসময় কাস্টমারকে সেই প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে আমার প্রথম কথা। যদি আমি কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিতে না পারি, সে আমার দোকানে এঙ্গেজ থাকবে না বা আমার ব্যবসায় এঙ্গেজ থাকবে না, ঠিক আছে কিনা। একটা কোম্পানি আসতেও পারে, ফুরিয়েও যেতে পারে। কত কোম্পানি আসবে যাবে, যেমন এটা একটা আসে থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা একটা আসে থাকতে পারে, নাও থাকতে পারে। এটা আসে থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক না। কিন্তু আমি যতদিন আছি আমাকে মানে
ওয়েল সার্ভিস দিয়ে, গুড সার্ভিস দিয়ে হচ্ছে কি আমার বিজনেসটাকে লং লাইফে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমার কথা আর কি, বুঝছো? সো যাদের জন্য যারা স্পোর্টস বাইক চালান, তারা যদি কোনো টায়ার কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।